সকালবেলা ঘুম থেকে উঠেই দুই বাবা ছেলে বাজারে চলে গেছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তা আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তো দুই বাবা ছেলে কি বাজার নিয়ে আসলো ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। আর একে একে সব বাজারগুলো এখন বের করে নিতেছি। আর এই তো প্রথমেই উঠছে আর কি আমার পছন্দের খাবার। তো এটা হচ্ছে জাম। তো জামটা দুপুরবেলা কিন্তু একটু শুকনা মরিচ, তারপর হচ্ছে একটু লবণ দিয়ে কিন্তু ঝাঁকি দিয়ে আর কি, আমি তো বাটি ভিতর নিয়ে তারপর ঝাঁকাইয়া খাই, তো ভালোই লাগে কিন্তু এটা। তো কে জামটা পছন্দ করেন অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবেন। তো আমার তো খুবই ভালো লাগতো। আর এখানে কিছু আম নিয়ে আসছিল, হিমসাগর আম। তো আমগুলো মাশাআল্লাহ অনেক ভালো মিষ্টি ছিল। তো আমগুলো কিন্তু আমি যে বের করে নিলাম, এই ঝুড়িটা আর কি ধরতেছে না, এই জন্য আমি বড় একটা ইয়েতে বের করে নিলাম, ঢেলে নিলাম আমগুলো। তো বাকি যা আরও নিয়ে আসছিল যা, তাও বের করে নিতেছি আমি। তো এখানে হচ্ছে গিয়ে আমি লিচু আনছে, লিচুগুলোও বের করে নিতেছি। আর লিচুটা হচ্ছে বিশেষ করে সিয়াম আর সোহান বেশি পছন্দ করে। আর এখন তো দেখা যায় যে আমাদের বাড়িতে আর কি, দেশের বাড়িতে দুইটা লিচু গাছ ছিল, অনেক বড় বড়। তো আর কি লিচুটা দেখে ভাবতেছি যে কত লিচু আর কি, এরকম যখন গাছ থেকে সব লিচু পাড়া হয়েছে, তো প্রায় 2000-3000 এরকম করে লিচু আর কি পাড়া হইতো। তারপর হচ্ছে গিয়ে আত্মীয় স্বজন আশপাশ যারা থাকতো তাদেরকে দিয়ে তারপর অনেক লিচু থাকতো। তো লিচুগুলো দেখা যায় এরকম মোটা বেঁধে তারপর হচ্ছে গিয়ে করে ঝুলিয়ে রাখতো যাতে নষ্ট হয়ে না যায়, শুকিয়ে থাকতো কিন্তু লিচুগুলো ভালো থাকতো ভিতরে। তো আর এখন আর কি ঢাকায় বসে কিনে খেতে হয়। তো বাড়িও ওই গাছগুলো নেই, অনেক বড় হয়ে গেছিলো গাছগুলো। তো সেই আমার দাদার আমলের, এর জন্য গাছগুলো কেটে ফেলাইছিল। তো এখানে লিচু, জাম আর হচ্ছে আম, এগুলো সব কিন্তু আমি এখন এক ঝুড়িতে আর কি বের করে নিছি। আর বেশি সময় থাকলে কিন্তু এই গরমে বেশি সময় আর কি পলিতে থাকলে নষ্ট হয়ে যায়। তো এই তো আম, তারপর হচ্ছে গিয়ে লিচু মিচু সব কিছু বের করে নিছি। আর এখানে কাঁচা যে সবজিগুলো আনছিল ওগুলোও বের করে নিতেছি। তো এখানে নিয়ে আসছিলো বেগুন, আর হচ্ছে গিয়ে পটল, আর এটাকে কি বলে চিচিঙ্গা বলি। আর ছোট্ট একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছিল। তাই মিষ্টি কুমড়াগুলো কিন্তু চিংড়ি মাছ অথবা ভাজি করলে কিন্তু ভালোই লাগে। তো পেঁপে আনা হয়েছে অনেক দিন পরে আর কি পেঁপে নিয়ে আসছে। তো পেঁপে আর কি বলে দিলে সচরাচর আর কি আনা হয়, না হলে দেখা যায় যে পেঁপেটা একটু কমই আনা হয়। তো এই তো আজকের টুকিটাকি বাজার আর কি, তরকারিগুলো কমই আনছিল এবার। তো বেশি আনলে দেখা যায় যে নষ্ট হয়ে যায়। আর এই যে আর একটা পছন্দের জিনিস আমার, তো ওরা কেউ খায় না, এই জন্য আমি আনতে বলি না। তো এইবার জানি কেন একটা আর কি বেশি ভালো আর কি খেতে ইচ্ছে করছিল কচুটা। তো এই জন্য বললাম যে ইলিশ মাছ যদি পাওয়া যায় তাহলে একটা কচু নিয়ে এসো। দেখা যায় এটা 3-4 দিন বসে আমার একা একা খেতে হবে, কারণ ওরা কেউই খেতে চায় না কচু। তো এখানে সবজিগুলো বের করে তারপর হচ্ছে কি যে মাছ টাছ নিয়ে আসছিলো ওইগুলো আমি বের করে নিতেছি এখানে। তো এখানে মুরগি নিয়ে আসছিল, আর হচ্ছে গিয়ে যে মাছগুলো নিয়ে আসছিল ওইগুলো থেকে আর কি পানি পড়ে পুরো রান্নাঘর আর কি আমার হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো সবগুলো আমি একসাথে ঢেলে নিতেছি। তো এখানে রুই মাছ নিয়ে আসছিল একটা বড় দেখে। তো আজকে পিস করে আনিনি, তারপর আর কি যেই ফালি দিছে এতে ছোট ছোট মাছের টুকরা হবে আর কি এরকম। তো তারপর একদিক দিয়ে ভালো হয়েছে যে পিস করে আনিনি, দেখা যায় যে একটা পিস বড় হয় একটা পিস ছোট হয়, এরকম করে তারপর আর কি বেড়ারা কেটে দেয় যারা মাছ কাটে। তো এখানে বড় একটা রুই মাছ ছিল, আর হচ্ছে যে বাদবাকি যে মাছগুলো ওইগুলোও কিন্তু আমি বের করে নিব এখন। আর এই ছোটো মাছ আনলে দেখা যায় সিয়াম ওরা খেতে চায় না আর কি, ওরা আর কি কাটা, এই জন্য আর কি খেতে চায় না, ওরা চিল্লাপাল্লা করে আর কি রান্না করলে। আর এই জন্য এই বেশিরভাগ সময় রুই মাছ আর কাতল মাছটা বেশিরভাগ আনা হয় আমাদের ওদের জন্য। আর এখানে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ নিয়ে আসছিলো কিছু, বড় চিংড়ি।
তো এই তো এগুলোও কিন্তু আমি ঢেলে নিলাম একটা ইতে। আর এখানে হচ্ছে গিয়ে মুরগি নিয়ে আসছিল আর হচ্ছে 2টা ইলিশ মাছ নিয়ে আসছিল। তো ইলিশ মাছ 2টাও আমি এখন বের করে নিব। এগুলো কিন্তু সব কেটে বেছে ধুয়ে রান্না করতে করতে কিন্তু আমার অনেকটা সময় লেগে যায়। আর শুক্রবার আসলে যে একটু আর কি অনেক বলে না যে জিরানো, ওটা কিন্তু হয় না। শুক্রবারে কিন্তু মেয়েদের আরও কাজ থাকে বেশি, কারণ শুক্রবারের টাইমটাই বেশিরভাগ সময় অনেক ফ্যামিলিতে বাজারটা করানো হয়। যেসব আপুরা বাজার করে না তাদের বাজারটা কিন্তু শুক্রবারেই করানো হয়। তো আমি যেহেতু বাজার করি না, এই জন্য আমার বাজারের অপেক্ষা থাকতে হয় শুক্রবারে। হয়তো বা মাঝে মধ্যে যেহেতু সোয়ানকে দিতে যাই, নিয়ে আসতে যাই, তখন দেখা যায় হয়তো বা শাকটা আমার যেহেতু বেশি পছন্দ, তো শাক দরকার হলে আমি শাক নিয়ে আসি বা খেতে ইচ্ছে করলে। তো এখানে আরও নিয়ে আসছিলো পাবদা মাছ। তো ইলিশ মাছ 2টা ভালোই ছিল, তাজা ছিল, আর পাবদা মাছগুলো একটু বড় বড় ছিল। আর এই যে একটা মুরগি নিয়ে আসছে ওদের জন্য। আর এই যে ইলিশ মাছ, পাবদা মাছ আর হচ্ছে গিয়ে রুই মাছ আর মুরগি নিয়ে আসছিল। এগুলো এখন কিন্তু সব আমার কেটে ধুয়ে সব ফ্রিজে রাখতে হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিবেন, শেয়ার করবেন আর ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।